তবে সবার আগে আমি যে প্রশ্ন করব তা আমি রাজু বাবুকে বা রাজু ঘোষকে করব। রাজু বাবু, আপনার কাছে আমার সরাসরি আজকের দিনের প্রশ্ন। আজকে তো আপনি কোনো কিছু ডিফেন্ড করার মতো জায়গায় নেই, কারণ একটা হামলা হয়েছিল, তারপর থেকে আপনাদের একজন নেতা তিনি ফিউজিটিভ অর্থাৎ অ্যাবসকন্ডিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি ভয়েস মেসেজ পাঠাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তাকে খুঁজে এখনো পর্যন্ত পায়নি। আমার প্রশ্ন আপনাকে, মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গ পুলিশকে যদি ডিরেকশন দেয় তবে কি পুলিশ তাকে ট্র্যাক করার কাজ শুরু করবে? যেমনটা আমরা শুনেছিলাম সিবিআই তদন্ত করছে, মহুয়া মৈত্রর কথাতেই নাকি পশ্চিমবঙ্গ পুলিশ ট্র্যাকিংয়ের কাজ করে। রাজুবাবু, দেখুন, প্রথম কথা হচ্ছে যে পালিয়ে গেছে শাহজাহান খান বলছেন বা খুঁজে পাওয়া যাচ্ছে না, ইস্যু সেটা নয়। ইস্যু হলো যে আপনাদের বক্তব্য যে ইডির ওপরে যারা হামলা করেছে, তারা নাকি দুষ্কৃতী বা তারা তৃণমূল আশ্রিত কিছু একটা বলে আপনারা বোঝানোর চেষ্টা করছেন। আপনাকে একটু কারেক্ট করে দিই, শাহজাহান শেখ, শাহজাহান খান নয়, একটু কারেকশন করলাম, বলুন। না, আমি বলছি যে ঘটনাটা ঘটেছে সেটা গ্রামের মানুষ উত্তেজিতভাবে সেই ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু এমন ঘটনা উচিত নয়। কিন্তু গ্রামের মানুষেরও দোষ নেই, কারণ বারবার বিজেপি নেতাদের বলতে শোনা যাচ্ছে অমুক দিন অমুকের বাড়িতে ইডি যাবে, অমুক দিন অমুকের বাড়িতে সিবিআই যাবে, এবং তাদের কথা মতো তাদের বাড়িতে ইডি বা সিবিআই যাচ্ছে, এবং বেছে বেছে যারা বিজেপি বিরোধিতা করে সারা ভারতবর্ষে তাদের বাড়িতেই রেড হচ্ছে। এই যে শাহজাহান শেখের বাড়িতে যে ইডি গেছে, কোনো রকম যেটা আমরা জানতে পেরেছি, লোকাল থানাতে ইডির এগেনস্টে এফআইআর হয়েছে এই কারণে যে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া তার বাড়িতে গিয়েছিল ইনকোয়ারি করতে বা তাদের বাড়িতে সার্চ করতে, সেখানে ওয়ারেন্ট ছাড়া গিয়েছিল। এবং শাহজাহান শেখকে কবে শেখ শাহজাহান শেখ বিজেপি বিরোধিতা করেছিল, 1 নম্বর। আর 2 নম্বর, আপনি যে বলছেন যে সেখানে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে তাদেরকে যে দলটা করে সেই দলটাই একমাত্র ভারতবর্ষের মধ্যে বিজেপিকে বারবার হারিয়ে প্রমাণ করেছে। সেই দলটার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আর সেই ভয়ে তৃণমূল নেতা বেছে বেছে তৃণমূল নেতা তৃণমূল সমর্থক যারা তৃণমূলের লিডার প্রত্যেকের বাড়িতে বিজেপি ভয় পেয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কথা শুনুন, 1 মিনিট কথা শুনুন। 5টা বাড়ি বানিয়েছেন শাহজাহান শেখ, সেই বাড়িগুলো আমরা গেছি, প্রাসাদোপম বাড়ি। 1 মিনিট, তিনি ছিলেন কন্ডাক্টর। 1 মিনিট, তিনি ছিলেন কন্ডাক্টর। অঙ্কন বাবু, 1 মিনিট। রাজুবাবু 1 মিনিট, আপনি উত্তর দেবেন, আমি জানতাম, আমরা জানতাম আপনাদের উত্তর খুব প্রেডিক্টেড হয়। রাজুবাবু, খুব প্রেডিক্টেড হয়। আপনি বলছেন যে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্ত আক্রমণ করেছিল, আমি জানতাম আপনি এই উত্তর দেবেন, তাই জন্য আমি শোনাবো। আমি পিসিআরকে অনুরোধ করব যে এটা স্বতঃস্ফূর্ত হামলা বা আক্রমণ বা যাই হোক আপনি যেটা বলছেন ছিল না, এটা পরিকল্পিত ছিল, এটা পরিকল্পিত ছিল। দেখুন এই বাইট শুনুন আগে শাহজাহান শেখের। 1 মিনিট শুনুন, একদম পরিকল্পিত শুনুন। 24 নির্বাচনে আমরাও তাদের এই বদল চাই, আমরা এবার বদলাই হবে, উৎখাত করবো তাদেরকে। তোমরা যে রাজনীতি করতে চাইছো আমরাও চাই, এসো। তোমরা চাইছো লড়াই বাঁধাতে, তোমরা চাইছো রক্ত ঝরাতে, আমরাও রক্তরঞ্জের শরীর, আমরা পিছিয়ে থাকবো না, এর জবাব তোমরা পাবে। 2 দিন আগে হামলা হয়েছে, 1 তারিখের এই বাইট রাজুবাবু তিনি বলছেন ইডি এলে বুঝে নেব, তার মানে তার আগে থেকে সম্পূর্ণ পরিকল্পনা ছিল। রাজুবাবু, আমার প্রশ্নের উত্তর দিন আপনি, যে পুলিশ কবে খুঁজে বার করবে এই শাহজাহান শেখকে, কবে খুঁজে বার করবে? শাহজাহান শেখকে যারা খুঁজছে তারা খুঁজবে, সে যদি অপরাধী হয় শাস্তি পাবে, অপরাধী না হলে শাস্তি পাবে না, সে তার আইনি লড়াই আইনিভাবে লড়বে। শাহজাহান শেখ অপরাধী না হলে কেন পালিয়ে গেছে? গ্রামের মানুষকে ভারতীয় জনতা পার্টি ভিলেন বানাচ্ছে, আপনারা বানাচ্ছেন, আপনি সাধারণ মানুষকে ভিলেন বানাচ্ছেন। অশিক্ষিত কথাবার্তা বলে, 1 মিনিট জবাব দিন না। 1 মিনিট রাজুবাবু, হামলাকারী রাজুবাবু 1 মিনিট 11 মিনিট হয়ে গিয়েছে। 1 মিনিট, আমি আপনার কাছে
আসি, অঙ্কন বাবু আসি, রাজু বাবু একটু দাঁড়ান। 3-4 মিনিট ধরে টানা বলেছেন, বাকিরাও বলবেন, তাদের কাছে আসতে হবে। আমি এরপর সরাসরি যাব অরুণিমা ম্যাডামের কাছে, তিনি চাকরি প্রার্থী। আমি শুধু আপনাকে এইটুকু এই উদাহরণের জন্য তার কাছে যাচ্ছি যে আপনি বলছেন পুলিশ খুঁজে বের করবে, একটা প্রসেস চলছে, তারপরে আমি অঙ্কন বাবুর কাছে আসবো। অরুণিমা ম্যাডাম, আপনি আমাদের বলুন যে পুলিশ এই রাজ্যে কত দ্রুত আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাঠি হাতে দাঁড়িয়ে থাকে, কিন্তু এই শেখ শাহজাহানকে খোঁজার লম্বা প্রসেস চলে। অরুণিমা ম্যাডাম।